আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বায়োলজির বিভিন্ন বেসিক বিষয়গুলো একটু জানার চেষ্টা করব, যাতে যখন আমরা পড়ব বিষয়গুলো অনুধাবন করে খুব ভালোভাবে মজা সহকারে পড়তে পারি। এখন বায়োলজির যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে মেইনলি প্রথমে আসে কি, কোষ বা সেল। একটা সেল হচ্ছে কি, একটা যদি আমরা বায়োলজিতে দেখি, সেল হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক, দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লিভিং থিংস। একটা জীবদেহ যখন তৈরি হবে সেটা হচ্ছে কি একটা বিভিন্ন সেল দ্বারা কতগুলা সেলের সমন্বয়ে তৈরি। যেরকম অ্যাটমস হচ্ছে কি একটা জড় বস্তু তৈরি করতে হচ্ছে কি, জড় বস্তুর যে ক্ষুদ্রতম যে একক সেটা হচ্ছে অ্যাটম, দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এ কেমিক্যাল এলিমেন্ট দ্যাট ক্যান এক্সিস্ট অ্যালোন অর ইন এ কম্বিনেশন। যেটা হচ্ছে কি একটা যে কোনো একটা রাসায়নিক যে পদার্থ সেটার একদম গাঠনিক একক, যেটা একাও থাকতে পারে অথবা গ্রুপ মিলেও একত্রে থাকতে পারে। একটা থাকলে সেটাকে আমরা বলি পরমাণু, আর যদি একসাথে থাকে একত্রে থাকে, একটার বেশি থাকে সেটাকে বলে হচ্ছে অণু। এরপর আসে মলিকিউল, যেটাকে বলে স্মল ইউনিট অফ ম্যাটার। তারপর আসে সেল। সেল তাহলে জীবদেহ, যখন জীবদেহ বলবো তখন হচ্ছে জীবদেহের গঠন আর কাজের একক হচ্ছে সেল। অনেকগুলা কোটি কোটি সেলের সমন্বয়ে আমরা বড় বড় উদ্ভিদ যত যাই বলি না কেন বা প্রাণী, এগুলো হচ্ছে তৈরি। এরপর সেলের পরে আসে হচ্ছে টিস্যু। সেলের পরে টিস্যুটা হচ্ছে এ গ্রুপ অফ সেলস উইথ সিমিলার ফাংশন। একটা বিভিন্ন একটা সেলের গ্রুপ থাকবে, কতগুলা সেল মিলে যখন একই ধরনের কাজ করবে সেটাকে হবে আমরা বলবো টিস্যু। তারপর আসে অর্গান। এই ক্ষেত্রে হচ্ছে এ গ্রুপ অফ টিস্যুজ উইথ ওভারঅল ফাংশন। অনেকগুলা একত্রে বিভিন্ন টিস্যু একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করবে সেটাকে আমরা বলবো অর্গান। যেমন হার্ট একটা অর্গান, তারপর কিডনি একটা অর্গান মানবদেহের। এই বিষয়গুলো এগুলো হচ্ছে অনেকগুলো টিস্যুর সমন্বয়ে তৈরি, যেটা একসাথে কাজ করে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে। তারপর আসে অর্গান সিস্টেম। অর্গান সিস্টেমটা হচ্ছে এই ক্ষেত্রে সেল, টিস্যু, অর্গানস দ্যাট পারফর্ম স্পেসিফিক মেজর ফাংশন, যেটা একসাথে বড় একটা ধরনের কাজ করে। যেমন আমাদের মানবদেহে যদি বলি, পরিপাকতন্ত্র থাকে, রক্ত সংবহন তন্ত্র থাকে। যেমন পরিপাকতন্ত্রে এখানে হচ্ছে পাকস্থলী, তারপর এটা এরকম একটা অর্গান থাকে, বিভিন্ন সেল থাকে, টিস্যু থাকে। এগুলো সবগুলো মিলে খাবার পরিপাকের সাথে যত অঙ্গতন্ত্র জড়িত সব মিলে পরিপাকতন্ত্র তৈরি। এরকম রক্ত সংবহন তন্ত্র, এখানে হার্ট থাকে, তারপর বিভিন্ন ধমনী, শিরা, এই বিষয়গুলো থাকে। এগুলো সবগুলো মিলে রক্ত সংবহন তন্ত্র তৈরি। এগুলোই অর্গান সিস্টেম এক একটা। এরপর আসি ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স অর্গানিজম, দ্য টোটাল ইন্টারেকশন অফ দ্য অর্গান সিস্টেম। দেখেন আমরা এতক্ষণ সেল পড়লাম, টিস্যু পড়লাম, তারপর অর্গান পড়লাম, অর্গান সিস্টেম দেখলাম। এই সবগুলা মিলে কিন্তু আমাদের একটা অর্গান বা আমাদের একটা জীব তৈরি। একটা উদ্ভিদ বা একটা প্রাণী বা মানুষ আমরা বা একটা যে কোনো জীব, সেটা এরকম কতগুলো সেল, তারপর টিস্যু, অর্গান, এগুলোর সমন্বয়ে কিন্তু তৈরি পুরা কমপ্লেক্স একটা অর্গানিজম। তারপর আসে পপুলেশন। পপুলেশন বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে গ্রুপ অফ সিমিলার ইন্ডিভিজুয়াল হু টেন্ড টু মেট উইথ ইচ আদার ইন এ লিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়া। গ্রুপ অফ সিমিলার ইন্ডিভিজুয়াল, একটা গ্রুপ থাকবে যেটা কি একই ধরনের, সেটা উদ্ভিদ মানুষের মধ্যে হতে পারে বা একই ধরনের প্রজাতির মধ্যে হতে পারে, যারা একসাথে হয়তোবা মেট করে, একসাথে তাদের মধ্যে জনন সম্পন্ন হয় একে অপরের সাথে, যারা একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে বসবাস করে। তারপর আসে স্পেসিস। স্পেসিস হচ্ছে প্রজাতি। গ্রুপ অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস হু টেন্ড টু মেট। গ্রুপ অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস একটা একই ধরনের, একটা নির্দিষ্ট একই ধরনের একটা গ্রুপ থাকবে, যারা নিজেদের মধ্যে প্রজননের মাধ্যমে বিভিন্ন নতুন একটা উর্বর বংশধর সৃষ্টি করে, ফার্টাইল অফস্প্রিং সৃষ্টি করে, উর্বর। এটাকে বলবো আমরা প্রজাতি।
এরপর আসে কমিউনিটি, দ্য রিলেশনশিপ অফ স্মলার গ্রুপস অফ অর্গানিজমস, যেটা হচ্ছে সম্পর্ক বোঝায় স্মলার গ্রুপস অফ অর্গানিজম উইথ ইচ আদার অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট।